এক ছেলে বিয়ে করছে, বাসর ঘরে বউ রেখে বলতেছে শোনা একটু থাকো, আমি একটু বাড়ি থেকে আসতেছি। এই হঠাৎ ওই বাড়ির যে বয়স্ক মহিলা, তার মানে ছেলের দাদি, বাসর ঘরে ঢুকে বলতেছে নাচবো। কি হয়েছে? কি কেউ কিছু বলতেছেন? জোরে বলবেন, বাপের বেটার মতো। শোনেন, ওই নাত বউয়ের কাছে এসে বলতেছে নাতি বউ কি করবা না করবা জানি না, তোমার কাছে আমার একটাই চাওয়া, আমি একটা পুতি চাই। নতুন বউ শরম পাইছে, বাসর ঘরে যদি কেউ বলে বাচ্চা চাই শরম লাগবে না? শরম লাগারই কথা। কিছুক্ষণ পরে শাশুড়ি আসছে, বলে বৌমা কি করবা না করবা জানি না, আমার একটা নাতি চাই। নতুন বউ শরম পায়। কিছুক্ষণ পরে ননদের এসে বলে ভাবি কি করবেন না করবেন জানি না, আমার একটা ভাতিজা চাই। শরম পাইছে। সব যখন চলে গেছে, শেষে আসছে স্বামী, আসে বলতেছে বউ জীবনে কি দিবা না দিবা জানি না, আমার একটা কিন্তু সন্তান চাই। তখন বলতেছে তোমাদের বংশের লোকজন কি পাগল? কই না পাগল না তো। কই না তোমরা মানে পাগলের বংশ। তোমার দাদি এসে বলে পুতি চাই, মা এসে বলে নাতি চাই, তোমার বোন এসে বলে ভাতিজা চাই, তুমি এসে বলতেছো সন্তান চাই। আমি কি বাড়ি থেকে ভ্যানিটি ব্যাগে রেডিমেড বাচ্চা সাথে নিয়ে আসছি যে চাইলে আর তোমার একটা বাচ্চা দিয়ে দিলাম? আরে বাবা বাচ্চা হতে গেলেও তো 10 মাস 10 দিন সময় লাগবে। একটা ভাঙ্গা এলোমেলো 16 বছরের জঞ্জাল, রন্দে রন্দে দুর্নীতি, এমন একটা দেশের হাল ধরেছেন ডক্টর ইউনূস। আরে ভাই চাইলে কি এত সমস্যার সমাধান করা যায়? সমাধান করতে গেলে তো সময় লাগবে, কথা বলে ঠিক কিনা? এত অস্থির হয়েছেন কেন আপনারা? একটু ধৈর্য ধরেন। কথা কন। আনসার লীগের আন্দোলন, অমুসলিমের আন্দোলন, রিকশালার আন্দোলন, সব জায়গায় আন্দোলন। আজকে অবশ্য শিক্ষক ভাইয়েরা আন্দোলন করতেছেন, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক যারা, তারা আন্দোলন করতেছে। এই আন্দোলনে পুলিশ কি করছে শোনেননি আপনারা? কি মারছে? লাঠি দিয়ে পিটাইছে এবং পানি মারছে। রাগ করেন, রাগ করেন। এই যে শিক্ষকদের উপরে এই নির্যাতন জুলুম, সবাই এটা না তীব্র নিন্দা এবং ঘৃণা প্রতিবাদ জানাচ্ছেন। আমরা আজকের মাহফিল থেকে বলতে চাই, এই যে শিক্ষকদের উপরে জলকামান মারা হয়েছে এবং তাদেরকে লাঠি চার্জ করা হয়েছে, পিটায় আহত করা হয়েছে, শিক্ষক এই জাতির গুরুত্বপূর্ণ ব্যক্তি। কথা বলে না কেন? শিক্ষা জাতির মেরুদণ্ড। আমরা বলতে চাই যে শিক্ষকদের উপরে হামলার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ডক্টর ইউনূস একজন শিক্ষক, আসিফ নজরুল একজন শিক্ষক। আমরা বলতে চাই এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা?